যাচ্ছি ঢাকা দক্ষিণে, ধূপখোলায়। ঢাকা দক্ষিণ বলতে আমার কাছে ভালো লাগে, পুরনো ঢাকা বলতে ভালো লাগে না, কারণ এই ঢাকাতেই আমার জন্ম, বেড়ে ওঠা। এই ঢাকাটাকে খুব সুন্দর করে আমি ভালো করে চিনি, তাই ওই নতুন ঢাকা, পুরনো ঢাকা এগুলো আমার মুখ দিয়ে আসে না, আর ভালোও লাগে না, স্বীকার করতে ইচ্ছে করে না। ঢাকা তো ঢাকাই, সে আমার ঢাকা, আমাদের ঢাকা। যারা ঢাকায় নতুন আসে তারাই কিন্তু পুরনো ঢাকা আর নতুন ঢাকার ব্যবধান করে। যাই হোক, ঢাকা দক্ষিণের ধূপখোলায় একটা দাওয়াতে গিয়েছিলাম, ছোটোখাটো একটা দাওয়াতের, যে সেখানে দুপুরে খাবার খাবো ড্রিম20-তে। এই রেস্টুরেন্টে আগে কখনো আমার আসা হয়নি, এটা নতুন করেছে এবং রেস্টুরেন্টটা কিন্তু খুব ভালো লাগলো। ড্রিম20 খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবথেকে বড় কথা খুবই খোলামেলা। রাস্তার ওপরে হওয়াতে যেমন আলো বাতাস আছে, তেমনি খোলামেলা কাচের গ্লাস দিয়ে সম্পূর্ণ রেস্টুরেন্টটা ঘেরাও করা। আর ওই গ্লাসের কাছে বসেই আপনি পুরো নিচটা, এমনকি আশেপাশে সব কিছুই দেখতে পারবেন। সময়টা খুব ভালো কাটবে। যাই হোক, সেখানে গেলাম, আম্মুর বাড়ির খুবই কাছাকাছি, তো এত কাছাকাছি গিয়েছি, আম্মুকে খুব মিস করছি। তাই আমি যেখানে দাওয়াতে গিয়েছিলাম তাদের ছবি আমি দেখাচ্ছি না, বা তাদেরটা আমি ভিডিও করিনি, কারণ নিষেধ ছিল, ওনারা কেউই ভিডিওর সামনে আসতে চায়নি, এর জন্য ওনাদের আর ভিডিও করা হয়নি। যাই হোক, আমি আর আমার মেয়ে দুজনে ভিডিও করলাম, খাওয়া দাওয়া করলাম, আনন্দ করলাম নিজেদের মতো, ওনাদের আর ভিডিওতে নেওয়া হয়নি। আর মোটামুটি ফাঁকাই ছিল, যেতে যেতেই অনেক দেরি হয়ে গিয়েছে আমাদের। দুপুরে 2টোর সময় যাওয়ার কথা, সেখানে 4টায় গিয়েছি। যাই হোক, সেখানে গিয়েই আম্মুকে ফোন দিলাম, কারণ এত কাছাকাছি এসেছি, আম্মুকে যদি না দেখে যাই তাহলে কেমন লাগে। আর খাবার দাবার যেহেতু খেতেই গিয়েছি, ড্রিম20তে যে আম্মুকে ফোন দিয়েছি যে আম্মু আসো, আমরা এখানে একটা দাওয়াতে খেতে এসেছি, আসো। তারপর আম্মু আসাতে আমার আর আমার মেয়ের মনে হলো সময়টা আরও ভালো কাটলো। খুব মজা করে আমরা 3জন লাঞ্চ করলাম। যদিও দেরি হয়ে গিয়েছে, বিকেল 4টা বেজে গেছে, তাতে কোনো অসুবিধা নেই, কারণ আমরা এমনিতেও বাসায় একটু দেরি করেই খাওয়া দাওয়া করি, টাইম টেবিল অনুযায়ী খাওয়া দাওয়াটা তেমন একটা হয় না। আর এই জায়গায় এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট, তবে খাবার পরিমাণটা কিন্তু অতটা ভালো না। একটা রেস্টুরেন্ট হিসেবে এদের খাবারটা আরেকটু বেশি দিলে মনে হয় ভালো হতো, কারণ দামটা তারা কিন্তু অনেক ভালোই ধরছে। আর বিশেষ করে আমার কাছে যেটা খারাপ লাগলো, তারা 7 আপ যেটা দিল একটা গ্লাস করে, সেগুলোরই 40 টাকা করে দাম রেখেছে। যেখানে কিনা আমরা 25 টাকা, বড় যে 30 টাকা রাখা যায়, সেখানে তারা 40 টাকা করে রাখলো। এরপরেও খেতে এসেছি, খাওয়া দাওয়া করবো, আনন্দ করবো, আর দামের দিকে তাকালে কিন্তু খাওয়ার মজাটা থাকে না। তবে সবসময় কিন্তু আবার ভালোও লাগে না, মাঝে মধ্যে দামের দিকটাও একটু দেখতে হয়। যাই হোক, ড্রিম20তে কিন্তু খুব নিরিবিলি একটা রেস্টুরেন্ট, ভালো লাগার মতো আপনাদের। আর প্রচুর জায়গা আছে, যে কোনো একটা ছোট ফাংশন করার জন্য কিন্তু ড্রিম20 খুব ভালো একটা রেস্টুরেন্ট হবে, চাইনিজ রেস্টুরেন্ট। আপনারা কিন্তু যে কোনো জন্মদিন বা কাবিনের অনুষ্ঠান, গায়ে হলুদ, এসব অনুষ্ঠানগুলো কিন্তু ইজিলি করতে পারবেন, কারণ এখানে আবার একটা ছোট্ট জায়গা আছে প্লেগ্রাউন্ড করে দেয়া, যেখানে কিনা আপনারা বাচ্চা নিয়ে আসলেও কোনো অসুবিধা হবে না, বাচ্চারা প্লেগ্রাউন্ডে খেলাধুলা করতে পারবে, আর আপনারা নিশ্চিন্ত মনে খাওয়া দাওয়া করতে পারবেন। আমি সবই ভিডিও করলাম, আস্তে আস্তে টুকটুক টুকটুক করে হেঁটে 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 সম্পূর্ণটা ভিডিও করলাম। অতটা কেউ আসেনি, আমরা কয়েকজনই ছিলাম। তবে হ্যাঁ, দোতলায় ওনাদের একটা পার্টি হচ্ছিল, তো সেই পার্টির আমার মনে হলো যে আমি যাওয়ার আগেই পার্টিটা শেষ হয়ে গিয়েছে, কেননা আমি তেমন কোনো আওয়াজ টাওয়াজ পেলাম না। আচ্ছা, যাই হোক, সেসব বাদ। তারপর খাওয়ার জন্য কিন্তু অপেক্ষা করছি, ওনারা এখনও আমাদের খাবার সার্ভ করেনি। আর সবথেকে বড় কথা, আমার এখানে সব কিছুই ভালো লেগেছে, শুধু একটা জিনিস ভালো লাগেনি, সেটা হচ্ছে সার্ভিস যারা করছেন
সেই ওয়েটার ওনাদের কিন্তু প্রচুর ডেকে ডেকে আনতে হচ্ছে। ওনারা যে একটা অর্ডার নেওয়ার পরে সুন্দর করে দাঁড়িয়ে থেকে জিজ্ঞেস করবে আমাদের আর কি লাগবে কি লাগবে না বা অন্য কিছু, সেসব না, তারা গা ছাড়াভাবেই যেন কাজটা করছে। মেনু কার্ডটা ধরিয়ে দিয়ে চলে গেল। তারপর কিছুক্ষণ পরে ওনাদেরকে ডেকে এনে অর্ডার দিতে হলো খাবার অর্ডার দেওয়ার পরেও কোনো খবর নেই। তারপর যখন খাবার দিল, এরপরেও যখন আমরা তাদেরকে ড্রিঙ্কসের জন্য বলছি, তখনও তাদের কাউকে আশেপাশে পাচ্ছি না, তারা সব দূরে দূরে, মানে কেমন একটা ভাব। আসলে এই জিনিসটাই আমার কাছে ভালো লাগেনি। যে কোনো রেস্টুরেন্টে ওয়েটারদের ব্যবহারটা যদি ভালো থাকে, তাদের সার্ভিসিংটা যদি ভালো হয়, তাহলে কিন্তু দেখবেন আপনার মনটাও ভালো হয়ে যাবে। এই হলো ব্যাপার। আমি সব মেনু টেনু দেখে তারপরে খাবারের অর্ডার দিয়ে দিলাম। আর চিরাচরিত নিয়ম অনুযায়ী প্রথমেই স্যুপটাকেই বেছে নিলাম। বসে বসে স্যুপ খাওয়া আর গল্প করা, এছাড়াও তো আর কিছুই করার নেই। আমি, আম্মু আর আমার মেয়ে, আমরা তিনজনে মিলে গল্প করলাম আর স্যুপ খেলাম। এরপরে মেন ডিশটা আসলো। মেন ডিশটাও ভালো, খাবার ভালোই ছিল, সবই ভালো, তাদের পরিবেশ ভালো। শুধুমাত্র ওয়েটারদের এই আচরণটা আমার কাছে ভালো লাগেনি। এই ব্যাপারে ওনারা একটু সতর্ক হলে আরও ভালো হবে। সতর্কতার দরকার আছে। যে কোনো জায়গাতেই আপনার এমপ্লয়াররা যদি ভালো না হয়, তাহলে সেখানে কিন্তু কাস্টমার পাওয়া খুবই কষ্টকর ব্যাপার। আমরা সেট মেনু অর্ডার করেছি, সেট মেনুটাই খাচ্ছি। এখানে চাইনিজ আইটেম সবগুলোই নিয়েছি। তারপর খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়ার পরে আর কি কিছুই থাকে না, তখন একটু ফটোশ্যুট করা, এই কোণায় দাঁড়িয়ে একটু ছবি তোলা, ওই কোণায় একটু দাঁড়িয়ে ছবি তোলা, এই কোণায় দাঁড়িয়ে ছবি টবি তুলে ভালো করে ব্যাস একটু আম্মুর বাসায় চলে গেলাম। আম্মুগুলো এত কাছে এসেছিস, একটু তো বাসায় যেতে হবে, বাসায় না গেলে কীভাবে হবে, এত কাছে থেকে কি ফিরে যাওয়া যায়। তারপর আর কি আম্মুর সাথে চলে গেলাম আম্মুর বাসায়। তারপর রাতে আসার সময় কিন্তু আম্মুকে সাথে করে নিয়ে এসেছি। আর আম্মুকে সাথে করে নিয়ে আসার সময় কিন্তু আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে সেই যে নারিন্দার একদম বিখ্যাত ঝুনু পোলাও ঘরটার থেকে চিকেন বিরিয়ানি কিনে নিয়ে এসেছি। এটা রাতের খাবারও হয়ে যাবে। আর স্যুপটা দেখতে পাচ্ছেন তো, স্যুপের কালারটাও কিন্তু খুব সুন্দর, খাবারগুলো ভালো হয়েছে। আপনারা চাইলে যেতে পারেন, ধূপখোলার আশেপাশে যারা আছেন তাদের জন্য ভালো হবে, ঘুরে আসতে পারেন। আমি জানি অনেকেই গিয়েছেন, তাদের খাওয়া দাওয়া হয়েছে, তারপরও আমি আমার তরফ থেকে বললাম। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, এটা তো আমি আশা করতে পারি, তাই না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে